আমার পিছনে কত সুন্দর মেঘ জমে আছে আর আমি এখন আছি মেঘচূড়া রিসোর্টে। আজকের এই ভিডিওতে এই রিসোর্টের সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মেঘচূড়া। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, সকালবেলা নামতে হবে এই আলীকদম আবাসিক এই বাজারটিতে, এবং এই বাজারটিতে আপনি নাস্তা টাস্তা সেরে তারপরে আপনি চলে যাবেন মেঘচূড়াতে। আর মেঘচূড়ায় যেতে হলে আপনি হেঁটেও যেতে পারবেন কিংবা আপনি বাইক নিয়েও যেতে পারবেন। অ্যান্ড বাইকের ভাড়া হচ্ছে, আপনি যদি সিঙ্গেল যান তাহলে 200 টাকা, আর যদি হচ্ছে দুজন যান তাহলে 300 টাকা। এখানে থাকার জন্য মোট 7টি জুমঘর পেয়ে যাবেন, এবং জুমঘরে থাকতে হলে আপনার খরচ পড়বে জনপ্রতি 1200 টাকা খাবার সহ। আর সেক্ষেত্রে প্রতিটি জুমঘরে আপনি সর্বনিম্ন 4 জন থেকে শুরু করে সর্বোচ্চ 10 থেকে 15 জন পর্যন্ত থাকতে পারবেন। আর যারা দুজন থাকবেন বা কাপল আসবেন তাদের জন্য জুমঘরের ভাড়া হচ্ছে 3500 টাকা। এখানে আপনি থাকার জন্য 3টি প্রিমিয়াম মানের কটেজ পেয়ে যাবেন। কটেজগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর, এবং এই কটেজে যদি আপনি থাকতে চান তাহলে আপনার খরচ হবে জনপ্রতি 1500 টাকা। সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 4 থেকে 5 জন থেকে শুরু করে সর্বোচ্চ 10 থেকে 12 জন থাকতে পারবেন। আর যারা কাপল আছেন, যারা চান প্রিয় মানুষটিকে নিয়ে থাকতে, খুব সুন্দর সময় কাটাতে, তারা কিন্তু এই কটেজে ভাড়া নিতে পারবেন। তাদের ক্ষেত্রে ভাড়া পড়বে 5000 টাকা। এখানে থাকার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে, তার মধ্যে এই তাঁবু অন্যতম। যারা তাঁবুতে থাকতে পছন্দ করেন, বিশেষ করে শীতকালে, তারা কিন্তু চাইলে এই তাঁবু নিয়ে থাকতে পারেন। আর তাঁবু নিয়ে আপনার খরচ হবে জনপ্রতি মাত্র 1000 টাকা। আর এই একটি তাঁবুতে আপনি সর্বনিম্ন 2 জন থাকতে পারবেন, এবং সর্বোচ্চ 5 থেকে 6 জন আপনি থাকতে পারবেন। আর এখানে প্রায় 7 থেকে 8টা তাঁবুর ব্যবস্থা আছে, আর আপনারা চাইলে তারা তাঁবুর ব্যবস্থা করে দিবে, আরও যত আসেন ততই ব্যবস্থা করে দিতে পারবে। সো যারা তাঁবুতে থাকতে চান, এইটি কিন্তু আপনাদের জন্য বেস্ট একটি অপশন, কারণ এই তাঁবু কিন্তু পাহাড়ের উপরেই থাকে, ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। আর এইখানে সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, এখানে বড় একটি মাঠ আছে, আর এই মাঠে আপনার ফ্রেন্ড সার্কেল বা অনেককে নিয়ে আপনি ফুটবল খেলতে পারবেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে প্লেয়ার, এরা কিন্তু ওই যে পাশে একটি হচ্ছে পাড়াতে থাকে, ভাই পাড়ার নাম কি? লাংরক পাড়া। ওরা কিন্তু আসে একসাথে, আপনারা কিন্তু ফুটবল খেলতে পারবেন। সত্যি কথা বলতে আমার সব থেকে ভালো লেগেছে এই বিষয়টি, যে এটি যে ইউনিক বিষয়, যে পাহাড়ের উপরে হচ্ছে ফুটবল ম্যাচ আয়োজন করা হয় বা প্রতিদিন ফুটবল খেলা হয়। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসলে, বা আপনারা যদি হচ্ছে স্কুল কলেজ থেকেও আসেন, সবাই মিলে কিন্তু একসাথে ফুটবল খেলতে পারবেন। এখানে আসলে আপনি সবার শুরুতে যেটি পাবে সেটি হচ্ছে আমার ওই পিছনের অবস্থিত, সেটি হচ্ছে একটি রেস্টুরেন্ট। দেখবেন যে অনেক বড় স্পেস রয়েছে, আর খাবার দাবার সহ আনুষঙ্গিক সকল কিছু কিন্তু এখানে ব্যবস্থা করা হয়। আপনার সন্ধ্যার যে ঝালমুড়িটা, সেটাও কিন্তু আপনি এখানেই দেওয়া হয়, আপনার এখানে এসে খেতে হবে। আর এখানে হচ্ছে চার্জিংয়ের ব্যবস্থা করা আছে, অনেক কয়েকটি মাল্টিপ্লাগ আছে, আপনার ইচ্ছা মতো যত চার্জ লাগে সেটা এখান থেকে দিতে পারেন। আর একটি বিষয় আছে, এখানে একটি ক্রাম বোর্ড আছে, আপনারা চাইলে অবসর সময়ে বা যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে একসাথে এখানে ক্রাম বোর্ডে খেলতে পারেন। এখানে আসার সাথে সাথে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে, এবং সাথে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে আপনার নাম, ঠিকানা সহ ফুল অ্যাড্রেস খুব সুন্দর করে ফিল আপ করে তাদের কাছে জমা দিতে হবে, এবং এরপরে আপনাকে আপনার রুম বুঝিয়ে দেওয়া হবে। আপনি সেখানে নিজের মতো সময় পার করে দুপুরের পরে এখানে লাঞ্চ করতে চলে আসবেন। লাঞ্চের আইটেম এখানে ভাতের সাথে মুরগি, ডাল এবং ভর্তা। আর লাঞ্চের পরে বিকেলবেলাটা আপনি খুব সুন্দর করে উপভোগ করতে পারেন। চাইলে এখানে বাচ্চাদের সাথে ফুটবলও খেলতে পারেন, এবং সন্ধ্যাতে আপনার এই জায়গাতেই আবার ঝালমুড়ির ব্যবস্থা করা হয়। আসলে এই সবাই মিলে ঝালমুড়ি খাওয়া এবং এই ক্যারাম বোর্ড খেলার মজাই অন্যরকম। আর রাতে ডিনারের জন্য তারা বারবিকিউর সাথে 2 পিস পরোটা এবং সস দিয়ে থাকেন। আর রাতে ডিনার করার পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন, কারণ আপনি যখন সকালবেলা চোখ মেলবেন তখন চোখের সামনে দেখতে পারবেন মেঘের সমুদ্র। দেখেন কত সুন্দর মেঘের সমুদ্র আপনার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আর এই দৃশ্য দেখলে আপনার সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই শেষ হয়ে যাবে, আপনার পাহাড়ে আসা সার্থক হয়ে যাবে, আপনার এই মেঘচূড়াতে আসা সার্থক হয়ে যাবে। দেখেন কত সুন্দর মেঘ সমুদ্র, দেখলেই মন ভরে যায়।
এই পাহাড়ের পাদদেশে মাতামোহরী নদী, আর এই মাতামোহরী নদীর উপরেই বসে এই মেঘের খেলা। সূর্য যখন পাহাড় আর মেঘের মধ্য থেকে উঁকি দিবে আর সেই দৃশ্য দেখে যখন আপনি আপনার দিনটি শুরু করবেন, তখন মনে হবে আপনার জীবনের সেরা একটি দিন আপনি পার করতে যাচ্ছেন। আসলে মেঘের দৃশ্য যে এতটা সুন্দর হতে পারে সেটি আপনি পাহাড়ে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই পাহাড়, এই মেঘ, এই সূর্যের মিলন আপনাকে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছা জাগাবে। তাই সময় করে একটু পাহাড়ে আসেন না, পাহাড় আপনার জন্য হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে। সুন্দর এই দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন এই রকমের দোলনা এবং এই মাচাঙে বসে। আপনি যখন এই মাচাং আর এই দোলনায় বসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন, তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সকালের নাস্তার সময় হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এখানে সকালের নাস্তা হিসাবে দেওয়া হয় খিচুড়ি আর ডিম। যদিও আমার কাছে সকালের নাস্তা এখানে অতটা বেশি ভালো লাগেনি, তার থেকে অনেক বেশি ভালো লেগেছে এখানে সুন্দর মেঘের খেলা। মেঘচূড়াতে আপনি খুব মেঘের দেখা পাবেন এবং খুব সুন্দর ভিউ পাবেন ঠিকই, কিন্তু আছে না ওই যে প্রত্যেকটা জিনিসের খারাপ দিক ভালো দিকও আছে। তো এইটার আমি কিছু খারাপ দিক পেয়েছি এবং কিছু গ্যাপ পেয়েছি, সেটি আপনার সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমরা যে জুমঘরটি নিয়েছি এই জুমঘরের অবস্থা তেমন একটা ভালো না। উপর থেকে ওই যে সাদা সাদা ছোপ ছোপ জিনিসগুলো পরে, ওগুলো আসলেই অড লাগে এবং প্রচণ্ড পরিমাণ বাতাস এসে শীত করে। আর সব জুমঘরের অবস্থা কিন্তু একরকমের না, এক একটা জুমঘরের অবস্থা এক এক রকমের। পানির বিষয় আসলে সব জায়গাতেই আমি দেখছি যে বোতলে করে 2 লিটারের পানি দেয়, সেটি ইনটেক থাকে, বাট এখানে নাকি ঝিরির পানি দেওয়া হয়। সো আমি এখানে এসে খুবই অল্প পানি খেয়েছি না পারতেই, কারণ আমি ঝিরির পানিতে অভ্যস্ত না, প্লাস ঝিরির পানি আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেটি নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। দ্যাটস ওয়াই আমি পানি কিন্তু খুব কম খেয়েছি, এটি আমার কাছে গ্যাপ লেগেছে। থার্ড যে বিষয়টা সেটি ওয়াশরুমের বিষয়। আপনার এখানে জুমঘর নেন আর কটেজ নেন, এখানে কিন্তু একটা ওয়াশরুম আপনি এখন পর্যন্ত পাবেন না। তাদের 2টো ওয়াশরুম রয়েছে, একটি এই পাশে আর একটু ওই পাশে, মানে 2 পাশে 2টো ওয়াশরুম রয়েছে। আপনার কিন্তু ওটা কম্পালসারি সবার জন্য উন্মুক্ত, ওখানে গিয়ে আপনি গোসল করতে পারবেন, ওয়াশরুমও করতে পারবেন। আর সব থেকে যে বিষয়টি আমার কাছে চোখে লাগার মতো লেগেছে সেটি আপনি কটেজ প্লাস জুমঘরে খুব সুন্দর করে টানানো যে মানি ব্যাগ, প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন, অথচ তারা কিন্তু তালা দেওয়ার ব্যবস্থা করে রাখেছে। এখন আমি যদি তালা দিয়েই রাখি আর ওই আমার মানি ব্যাগ, আমার প্রয়োজনীয় জিনিসপত্র যদি আমার সাথেই নিই, তাহলে তো আমার বড় একটা ব্যাগ সবসময়ের জন্য ক্যারি করতে হবে, আমার মতো যারা ট্রাভেলার আছে। তো সেক্ষেত্রে বিষয়টা না কেমন হয়ে গেল না, যে সিকিউরিটি একটু কম বা সিকিউরিটি নিয়ে একটু তারা হিজিবিজির মধ্যে আছে বিধায় এরকম একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। আপনি তালা দেন, তারপরে যদি আপনার কিছু হারায় সেটা কিন্তু আপনার নিজ দায়িত্ব। সো এই বিষয়গুলো যদি তারা ক্লিয়ার করতে পারে, তাহলে এই মেঘচূড়া হবে আপনার জন্য খুবই সুন্দর একটি ভ্রমণের স্পট।